এই মাত্র যে চমৎকার ভিডিওটি দেখলেন, এইরকম চমৎকার ভিডিও চাইলে আপনিও বানাতে পারবেন। তো বানানোর জন্য একটা সফটওয়্যারের প্রয়োজন হবে, আর এই সফটওয়্যারটির নাম হচ্ছে কাইনমাস্টার। আর এই কাইনমাস্টার সফটওয়্যারটি চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আর এই ভিডিওর জন্য আমি যতগুলো ম্যাটেরিয়াল ইউজ করব সবগুলো ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো এখন আমরা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পরে এই মাঝখানের প্লাস আইকন অপশনটাতে ক্লিক করে দেব। তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে 1.1 অপশনটা সিলেক্ট করে নেব। তো এটা সিলেক্ট করে নেওয়ার পরে আমি এখন একটি ব্ল্যাক স্ক্রিন পেপার সিলেক্ট করে নেব। এর জন্য আমরা এখন মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করে আমি এখন একটি ব্ল্যাক স্ক্রিন পেপার সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখন ব্ল্যাক স্ক্রিন পেপারটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পরে এখন আমি এই ব্ল্যাক স্ক্রিন পেপারটিকে টাইম ডিউরেশন বাড়িয়ে নিব। আপনারা আপনাদের অনুযায়ী টাইম ডিউরেশন বাড়িয়ে নেবেন। তো টাইম ডিউরেশন বাড়িয়ে নেওয়ার পরে আমি ভিডিওর শুরুতে চলে যাব। সো ভিডিওর শুরুতে চলে গিয়ে এখন আমি লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করে আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করে আমি এখন আমার পছন্দ মতো একটি পিকচার নিয়ে নেব। আপনার পছন্দ মতো অথবা যে কারো পিকচার নিয়ে নিতে পারেন। আর অবশ্যই যে পিকচারটি নেবেন সেই পিকচারটি ফার্স্টে আপনাকে রিমুভ করে নিতে হবে ব্যাকগ্রাউন্ড। আর পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ যদি না করতে পারেন তাহলে এই বিষয় নিয়ে আমার একটি ভিডিও আছে, সেই বিষয়টি চাইলে আপনারা দেখে নিতে পারেন। আশা করি ভিডিওটি দেখলে আপনারা পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। সেই ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো এখন আমি পিকচারটি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো টিক চিহ্ন ক্লিক করে পিকচারটিতে টাচ করব। পিকচারটিতে টাচ করে এটাকে আমি জুম করে অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট করে নেওয়ার পরে এটাকে আমি সম্পূর্ণ ভিডিও পর্যন্ত স্লাইড করে টেনে দিব। তো টেনে দেওয়ার পর আমি ভিডিও শুরুতে চলে যাব। তো ভিডিও শুরুতে চলে গিয়ে আমি লেয়ার অপশনে ক্লিক করব। সো লেয়ার অপশনে ক্লিক করে আমি মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করে আমি এখন টেমপ্লেট নিয়ে নেব। সো আমি এই টেমপ্লেটটিতে টাচ করব। তো টেমপ্লেটটিতে টাচ করার পরে এখন আমি এটার একটা সাউন্ড আছে, সো এই সাউন্ডটাকে আমি সাইলেন্ট করে দেবো। তো সাইলেন্ট করে দেওয়ার জন্য এখানে আমি সাউন্ডে ক্লিক করব। সাউন্ডে ক্লিক করার পর এটাকে মিউট করে দেবো। আর আপনারা চাইলে জিরো করে সাউন্ড মিউট করে নিতে পারেন। তো এখন আমি ব্যাক যাব। সো ব্যাক গিয়ে আমি এটাকে ফুল স্ক্রিন করে দেবো। তো ফুল স্ক্রিন করে দেওয়ার জন্য এই কেচি অপশনটার পাশে স্প্যালেটে ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমি এই 2 নম্বর অপশনটা সিলেক্ট করে দেবো। তো এখন আমি আবার ব্যাক যাব। সো ব্যাক গিয়ে আমি নিচে চলে যাব। নিচে চলে গেলে এই ব্ল্যান্ডিং পাবো। এই ব্ল্যান্ডিংয়ে ক্লিক করবো। তো ব্ল্যান্ডিংয়ে ক্লিক করলে এই স্ক্রিন করে দেবো। তো স্ক্রিন করে দেওয়ার পর আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো এখন আমি আবার লেয়ার অপশনে ক্লিক করব। তো লেয়ার অপশনে ক্লিক করার পরে এখন আমি মিডিয়াতে ক্লিক করব। সো মিডিয়াতে ক্লিক করার পরে এখন আমি একটি মিউজিক লিরিক টেমপ্লেট নিয়ে নিব। সো আমি মিউজিক লিরিক টেমপ্লেটটি টাচ করে দিলাম। তো এটা টাচ করে দেওয়ার পরে এটার আমি নিচে চলে যাব। সো নিচে চলে গিয়ে এই ব্ল্যান্ডিংয়ে ক্লিক করব। সো ব্ল্যান্ডিংয়ে ক্লিক করে স্ক্রিন ক্লিক করব। তো এখন আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো এই মিউজিক টেমপ্লেটটিতে আমি টাচ করব। তো টাচ করে আমি এটাকে জুম ছোট বড় করে অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা আপনাদের মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। তো অ্যাডজাস্ট হয়ে গেলে আমি ভিডিও শুরুতে চলে যাব। তো ভিডিও শুরুতে চলে গিয়ে আমি আবার লেয়ার অপশনে ক্লিক করব। সো আমি এখন আবার মিডিয়াতে ক্লিক করব। তো মিডিয়াতে ক্লিক করে এখন আমি আরেকটি টেমপ্লেট নিয়ে নেব। সো এই টেমপ্লেটটাতে টাচ করলাম। এই টেমপ্লেটটাতে টাচ করার পরে এটার একটা সাউন্ড আছে, সো এই সাউন্ডটাকে সাইলেন্ট করে দেওয়ার জন্য সেম প্রসেস সাউন্ডে ক্লিক করব এবং এটাকে মিউট করে দেবো। চাইলে জিরো করে মিউট করে নিতে পারেন। এখন আমি ব্যাক যাব। তো ব্যাক গিয়ে এটাকে ফুল স্ক্রিন করব। তো ফুল স্ক্রিন করার জন্য এই কেচি অপশনটার পাশে প্লেটে ক্লিক করে দেবো। তো এটাতে ক্লিক করে এই 2 নম্বর অপশনটা সিলেক্ট করে দেবো। তো এখন আমি ব্যাক যাব। সো ব্যাক গিয়ে আমি নিচে চলে যাব। তো নিচে চলে গেলে এই ব্ল্যান্ডিংয়ে ক্লিক করবো। সো ব্ল্যান্ডিংয়ে ক্লিক করে স্ক্রিন করে দেবো। তো স্ক্রিন করে দেওয়ার পরে এটাকে আমি টিক চিহ্ন ক্লিক করে দেবো। তো সম্পূর্ণ ভিডিওটি হয়ে গেল। এখন আমি জাস্ট একটু প্লে করে চেক করে নিচ্ছি। তো ভিডিওটি হয়ে গেল। এখন এই ভিডিওটিকে সেভ করব। তো সেভ করার জন্য আমরা শেয়ার অপশনে ক্লিক করব। তো এই অপশনটাতে ক্লিক করে এখানে বিভিন্ন ধরনের রেজুলেশন আপনারা পেয়ে যাবেন। আপনারা আপনাদের পছন্দ মতো রেজুলেশন সিলেক্ট করে নেবেন। আমি আমার পছন্দ মতো একটি রেজুলেশন সিলেক্ট করে নিচ্ছি। তো এই রেজুলেশন সিলেক্ট করে নেওয়ার পরে এই এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পরে ভিডিওটি সেভ হয়ে যাবে। আর ভিডিওটি সেভ হয়ে গেলে আপনারা চাইলে যে কোনো জায়গায় শেয়ার করে নিতে পারেন অথবা টিকটকে শেয়ার করতে পারেন অথবা প্রিয় মানুষকে সেন্ড করে খুশি করে দিতে পারেন। তো ভিডিওটি এইমাত্র সেভ হয়ে গেল। তো আজকের ভিডিওটি এখানে শেষ। আর শেষ করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশের বেল আইকন বাটনটি অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।